হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের দিন সকালটা সবার সাথে শেয়ার করলাম। এক মিনিট নাড়াচাড়া করে ওটাকে আমি এক মাস আমচে দিয়ে 12 মাস স্টোর করে দিয়ে রান্না আম ডাল করি। আপনারা চাইলে এরকম রাখতে পারেন। আমি ডালটা দিলাম বলো তো টেস্ট লাগে। আমি আম শুকিয়ে রেখেছি, আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখুন ডালে লবণ হলুদ শাক ভাজা হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডালটা এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে, টক টক করে যেন ফুটতে থাকে, না হলে ডাল টেস্ট লাগবে না। তারপরে আমি ডালটাকে ফোড়ন দেবো। ভাতও প্রায় আমার রেডি হয়ে এসেছে, ভাতও এবার নামিয়ে নেব। ডাল ফোড়ন দেওয়ার জন্য হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে লঙ্কা দুটো দিয়ে দেব, লঙ্কা দুটো কালো কালো করে ভাজবো। তারপর তেজপাতা দেবো, তারপরে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি, জিরে ফোড়ন। ভালো করে লাল লাল করে ভাজতে হবে, লাল না হলে টেস্টও আসবে না। এবার আমি ডালটা ঢেলে দেবো। এই ডালটা যে খেতে এত টেস্ট হয়, না খেলে কেউ বুঝতেই পারবে না। তো রেডি। এবার আমি মাংসের আলু ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। আলু দেওয়া হয়ে গেলে হালকা আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো, তাহলে আলুগুলো দেখতে ভালো লাগবে। আলুগুলো একদম আমি ছাকা তেলে লাল লাল করে ভেজে নেব। মাংস দিয়ে সবজি খেতে যে এত টেস্ট লাগে, না খেলে তোমরা বুঝতেই পারবে না। আমি যেভাবে রান্না করছি একবার ট্রাই করো। মাংসের জন্য আমি যেহেতু কুকারে রান্না করব, তেলটা অ্যাড করে দিলাম। তারপর আমি গরম মশলার ফোড়ন দিচ্ছি, লং আছে আর গরম মশলা আছে, গোটা মশলা, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ওগুলো সুন্দর করে বাদামি রং করে ভাজতে হবে। তো ভালো করে ভেজে নিচ্ছে। বৃষ্টিও হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আলুগুলোও ভাজা কমপ্লিট। এবার আমি পটলগুলো ভেজে দেবো। পটলগুলো খুব বেশি ভাজবো না, হালকা হালকা এডিট করে হালকা হালকা ভাজবো। এদিকে আমার পেঁয়াজ ভাজাও প্রায় রেডি হয়ে এসেছে। পেঁয়াজটা কমপ্লিট হয়ে গেলে আমি মাংসটা ঢেলে দেবো। প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এখানে।
আমার বারান্দাতে পুরো জল উঠে গেছে। আমার পেঁয়াজ ভেজে পুরো রেডি। এবার আমি মাংসটা ঢেলে দেবো। আর মশলা তো আগে রেডি করে রেখেছিলাম, আদা, রসুন, জিরে, ধনিয়া, গোলমরিচ, তারপর শাহজিরা সব একসাথে মিক্সচারে বেটে রেখে দিয়েছি। মাংসটা না ভালো করে কষাতে হবে। আমি 10 মিনিট ধরে মাংসটা কষিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ 1 চা চামচ। পটলগুলো ওদিকে প্রায় রেডি হয়ে এসেছে আমার। বৃষ্টির দিনে এরকম সবজি দিয়ে মাংস খেতে আমার খুব ভালো লাগে। আমি খিচুড়িটা খুব বেশি খাই না, তো ওই জন্য এইভাবেই করি। তো ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়তে শুরু করেছে দেখুন। তারপর আমি যে পেস্টটা করেছিলাম আদা, রসুন, জিরে, শাহজিরে, গোলমরিচ, সেই পেস্টটা এবারে দিয়ে দেব। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, শুকনো লঙ্কা ইউজ করেছি এখানে। মশলার কালারটা দেখেছো ফ্রেন্ডস কেমন হয়েছে? খুব সুন্দর। তরকারিটা লাস্টে আমার ঠিক স্যুপটা নেওয়া হয়নি, কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। বৃষ্টির জন্য তো, যেহেতু আমার ছোটো বাচ্চা, আমি সব ক্লিপ দিনে নিতে পারিনি। ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কষাতে কষাতে আমার কীরকম তেল ছেড়ে দিয়েছে মাংসটা। মাংস যত কষাবে তত টেস্টি হয়, কষানোর ওপরে নির্ভর। শুধু কালারটা কেমন এসছে দেখো, খুব সুন্দর কালার এসছে। আমার কষানো প্রায় রেডি। আমি এবারে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিতে হবে, ঠিক আছে? আমি এখানে 2 কাপ জল দিয়েছি। আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তারপর পটলগুলোও দিয়ে দেব। পটলগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে চাপা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, তারপরেটা আমার আর দেখানো হয়নি, কারণ বললাম না যেহেতু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য আমি আর ক্লিপটা নিতে পারিনি। ওর নাম আরিয়ান মণ্ডল, ও আমার জায়ের বড় ছেলে। ও দেখুন কি সুন্দর আমাদের আয়াত সূরা পড়ে শোনাচ্ছে, কেতাব খোলার দোয়া। আপনারা শুনতে থাকুন, খুব ভালো লাগবে। কি সুন্দর করে বলছে দেখুন বন্ধুরা। ভাই 2 জায়গায় 2টো খুশি যে এক কাটা সম্পত্তি থাকবে। আজকে জুম্মার দিনে নামাজ পড়ে এসে ও আমাকে শোনাচ্ছে। একদিন বারাসাত কি গেলি বাবু বুঝতে আর আমার পিচ্চিটা ওকে কি ডিস্টার্ব করছে। আসছো না কেন? এসো, সেদিন বুঝতে পারবা যে তুমি যাওয়া পড়ে। এই যে ফটো ধরি দেখতে থাক, ট্রেন ধরি ওঠেন, ট্রেন কিনতে আবার অটো ধরি বাড়ি গেছেন। তোমার এই একই রাস্তা হবে না, তো আমাদের মধ্যে কম হবে, তোমাদের একটু বেশি একই রাস্তা। তাই মন করলি আসা যাওয়া আল্লাহ দোয়া। চলো খাওয়া দাওয়ার ক্লিপটা নিতেই পারিনি। ওর দাদুর সাথে কেমন দুষ্টুমি করছে, দুষ্টুমি করেই যাচ্ছে। আমি এত বারণ করছি, শুনছেই না। আমার বালিশের কভারটা পুরো ছিঁড়ে দিয়েছে দেখো, ছিঁড়ে দিয়ে আবার গালে দিয়ে খাচ্ছে। বলছি বলে আমার দিকে আবার তাকিয়েও আছে, হাসছে। অলরেডি গালের মধ্যে একটা দিয়ে দিয়েছে। কেমনভাবে দুষ্টুমি করে, আবার এটাকেও ছিঁড়ছে। বলছি তা শুনছেই না। ওরকম সারাদিন দুষ্টুমি করতেই থাকে। এখন থেকে যে ওর এত রাগ তা ধারণার বাইরে। কি করব, যেহেতু ছোট, ওর সাথে সাথে আমাকেও তাল মিলিয়ে চলতে হয়। আমি ডাকছি, আমার দিকে তাকাচ্ছেই না। এত করে ডাকছি, আমার দিকে তাকাচ্ছেই না। দুষ্টুমি করছো, কেমন করে হাসছে। খুব করে বকে দেবো বাবা আজকে বাড়ি আসো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড একবার তাকাও, শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
সব ক্লিপগুলো নিতে পারি, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, বারান্দায় জল জমে গিয়েছে, রাতও হয়ে গেল। এবারে ঘুমাচ্ছে, দেখুন কেমন বৃষ্টির জন্য না পুরো ভিজে গেছে, ঘরটা ভিজেনি, বারান্দা পুরো ভরে গেছে। রান্না খাওয়ার তাই ভীষণ অসুবিধা হচ্ছে, সব কিছুই ঘরের মধ্যে নিয়ে এসে তারপরেই খাওয়া হলো। দেখুন আমার বাবুটা কেমনভাবে ঘুমছে, বালিশ ওই দিকে পড়ে আছে, ওই ঘুমাচ্ছে। মশারিটা টাঙানো হয়ে গেছে, কোথায় চলে মধ্যেই আজকে সবাই বন্ধু বসে খেয়েছি। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবে আমার। গুড নাইট বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি। খুদা হাফেজ।